প্রাচীনকাল থেকে এটি বিভিন্ন রোগ নিরাময়ে ব্যবহৃত হয়ে আসছে। এটি শুধু মসলাই নয়, বরং পুষ্টিগুণে ভরপুর একটি উপাদান। এর ভর্তা শুধু সুস্বাদুই নয়, বরং স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে আমি কিছু শুকনো মরিচ, কালো জিরে, কাঁচা রসুন কোয়া আর কাঁচা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। আর এই সকল উপাদানগুলো এখন আমি ভালোভাবে পাটায় পিষে নেব। পাটাতে পিষাপিষি যেকোনো জিনিসের স্বাদটাই আসলে আলাদা। পাটায় পিষতে একটু কষ্ট লাগে। আপনারা ইচ্ছা করলে এগুলো আ ব্লেন্ড করেও নিতে পারেন। তবে ব্লেন্ড করে নিলে কিন্তু পানি ব্যবহার করতে হয়। যার কারণে একটু নরম হয়ে যায়। আর পাটায় পিষলে কোনো পানি ব্যবহার করতে হয়নি আমাকে। কারণ এখানে যে পেঁয়াজ কুচি আর রসুন কোয়া ছিল, এতেই আমার বাটাটা একদম পারফেক্ট হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমি একেবারে পারফেক্টভাবে সকল উপাদানগুলো মিহি করে বেটে নিয়েছি। তো এখন আমি একটা বাটির মধ্যে এগুলো তুলে নিচ্ছি। আর ওদিকে চুলোতে আমি একটা কড়াই দিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ সয়াবিন তেল। তো আপনি সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন। তো আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর এড করে দিয়েছি ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর অল্প পরিমাণ কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা অনেকে ফালি করে দিতে পারেন, কিন্তু আমি ভালোভাবে কুচি করে নিয়েছি। আর এগুলো অল্প তেলে ভালোভাবে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর এখানে আমি আমার বেটে রাখা যে উপকরণ সেগুলো আমি দিয়ে দিচ্ছি। বুঝতেই পারছেন আমি এই কালো জিরে বাটা দিয়ে একটা ভর্তা তৈরি করছি। তো কালো জিরে ভর্তা অনেকে অনেকভাবে খেয়েছেন, নিশ্চয়ই এভাবে কখনোই আপনার খাওয়া হয়নি। কালো জিরে তিতা লাগার কারণে কিন্তু অনেকে খেতে চান না। কিন্তু আমার দেখানো প্রসেস অনুযায়ী আপনি ট্রাই করে দেখবেন, এটা খেতে কিন্তু তিতা লাগে না। আর আ আমি তো কাঁচা কালো জিরাটা বেটে নিয়েছি। অনেকে ভাজাটাও বেটে নিতে পারেন। আর এখানে বাটার সময় আমার আ জিরে দিতে একটু ভুলে গিয়েছিলাম। তাই অল্প পরিমাণ জিরের গুঁড়ো আর অল্প পরিমাণ ধনিয়া গুঁড়ো আমি পানিতে একটু অ মিক্স করে নিয়েছিলাম আর সেটাই দিয়ে দিয়েছি। আর অল্প হাফ চা চামচেরও কম হলুদ গুঁড়ো আর স্বাদমতো লবণ দিয়ে অল্প আঁচে আমি এগুলো ভেজে নিচ্ছি। বেশি জাল দেয়া যাবে না। চুলার আঁচটা সবসময় কম রাখতে হবে, তা না হলে তিতা লাগবে বা পুড়ে যাবে। আর যদি আপনার তেল একটু বেশি খেতে চান তাহলে আরেকটু তেল আপনারা এড করে দিতে পারেন। কিন্তু আমি এখানে তেল এড করিনি, কারণ আমি তেল বেশি দেব না। তো এই ভর্তাটা খেতে এত টেস্টি, কি বলবো? আপনি যদি না খান তাহলে এর স্বাদটা বুঝতেই পারবেন না। অবশ্যই আপনি বাসায় ট্রাই করবেন। আর আমার এই ভর্তা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনার একটা মূল্যবান কমেন্ট আমাকে উৎসাহ যোগায় আরও একটা নতুন ভিডিও তৈরি করতে। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আরও একটা ব্লগ ভিডিওতে। আল্লাহ হাফেজ।